পাগলি মেয়েটা হঠাৎ একদিন প্রেগনেন্ট হয়ে যায়। ডাক্তারবাবু কি সমস্যা হয়েছে? সি ইজ প্রেগনেন্ট। গল্পটা শুরু আজ থেকে কয়েক মাস আগে। শুভ একদিন রাস্তা দিয়ে বাইক নিয়ে আসছিল। ওই রাস্তা দিয়ে একটা পাগলি মেয়ে আসছিল। হঠাৎ মেয়েটা শুভর বাইকের সাথে ধাক্কা খায় এবং পড়ে অজ্ঞান হয়ে যায়। শুভ কিছুই বুঝতে পারে না তখন কি করবে, তাই সে তার বাড়িতে নিয়ে আসে মেয়েটাকে। মেয়েটার জ্ঞান ফেরে। শুভ জানতে চায় তার সম্পর্কে। মেয়েটা কিছুই বলতে পারে না এবং ভয় পেতে থাকে। শুভ বুঝতে পারছিল না কি করবে। অতশত না ভেবে সে মেয়েটাকে তার বাড়িতে রেখে দেয়, তার যত্ন নেয়। जीवन डगर में प्रेम नगर में आया नजर में जब से। এই কয়েক মাসে মেয়েটা একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে। হঠাৎ একদিন মেয়েটা মাথা ঘুরে পড়ে যায়। পায়েল, পায়েল, পায়েল কি হয়েছে তোমার? শুভ ডাক্তার ডাকে। ডাক্তারবাবু কি সমস্যা হয়েছে? সি ইজ প্রেগনেন্ট। শুভ বুঝতে পারে না এটা কি করে হলো। শুভ অনেক বড় সমস্যায় পড়ে যায় এবং সে তার বন্ধু সৌরভকে ফোন করে ডাকে এই সমস্যার কথা জানানোর জন্য। সৌরভ শুভর বাড়িতে আসে এবং শুভর ঘরে ঢুকে দেখে সেই মেয়েটা যার সাথে তার সম্পর্ক ছিল। সৌরভ এই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে তাকে ছেড়ে দিয়েছিল। পায়েল, তুমি তুমি এখানে? সৌরভ, কি ব্যাপার? তুই ওর নাম ধরে ডাকছিস? তুই ওকে আগে থেকে চিনিস নাকি? সৌরভ সব বলে। শুভ সৌরভকে জানায় মেয়েটা এখন প্রেগনেন্ট। সৌরভ খুব ভালোভাবেই বুঝতে পারে এই সন্তান তার। শুভ সৌরভের উপর রেগে যায় এবং শুভ বলে মেয়েটার এত বড় ক্ষতি কেন করলো সে। সৌরভ রেগে যায় এবং বলে সে কৈফিয়ত সে তাকে দেবে না এবং সেই বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। এই বলে সে চলে যায়। সৌরভ, শোন শোন, শুভ মেয়েটার অনেক যত্ন নেয়। পায়েল, এখন এসব কাজ তুমি একদম করবে না। চলো এখন রেস্ট নেবে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় একটা বছর। সৌরভ তার ভুলটা বুঝতে পারে এবং মনে পড়ে তার মেয়েটার সাথে কাটানো মুহূর্তগুলো। সৌরভ আবার ফিরে পেতে চায় তার জীবনে সেই মেয়েটাকে এবং তার সন্তানকে। এই ভেবে সৌরভ মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য শুভর বাড়িতে যায়। শুভ দরজা খোলে। সৌরভ মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চায় এবং তাকে আবার তার জীবনে ফিরে পেতে চায়, তার সন্তানকে ফিরে পেতে চায়। সেটা সে জানায় মেয়েটাকে। মেয়েটা বলে, তোমার মতো মানুষের জন্য আজ কত বাচ্চা পিতৃ পরিচয় দিতে পারে না। শুধুমাত্র শারীরিক খিদে মেটানোর নামে যদি ভালোবাসা হতো, আজ প্রত্যেকটা ধর্ষক ও প্রেমিক হয়ে উঠতো। আর শুধুমাত্র জন্ম দিলেই বাবা হওয়া যায় না, সেটা হয়তো শুভর সাথে দেখানো হলে আমি আজ বুঝতেই পারতাম না। ও আমার অস্বাভাবিক আর নরকের মতো জীবনটাকে স্বাভাবিক করে একটা ফুলের মতো জীবন দিয়েছে। ও আমার কাছে ভগবানের তুল্য। আর শোনো, আমি এখন শুভকে ভালোবাসি, তো তুমি এখন আসতে পারো। প্লিজ পায়েল। ভিডিওটা আমাদের শেখায় নিজের চাহিদা পূরণের জন্য কাউকে কখনো ব্যবহার করো না, কষ্ট দিও না, তাহলে একদিন তোমাকেও কষ্ট পেতে হবে, চোখের জল ফেলতে হবে। ये दोस्ती कल हो न हो।